নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী। আজকে কথা বলবো কন্যা রাশিকে নিয়ে। আজকের অনুষ্ঠান একটু ভিন্ন ধরনের হতে চলেছে। আজকে আলোচনা করব কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে যে ব্যর্থতা বা জীবনের যে বাজে দিকগুলো সেগুলোকে নিয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। দেখে নেব সাধারণত একজন কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের যে বারবার ভুল হয়ে যায়, যার কারণে জীবনে অনেক ক্ষেত্রেই বাধার সম্মুখীন কন্যা হয়, সেটাকে নিয়ে বিস্তারিত আলোচনা করব। এবং যখন আমরা ব্যর্থতার কথা বা আমরা যখন বাজে দিকগুলো নিয়ে আলোচনা করি, তার অপোজিটে থাকে হচ্ছে ভালো দিক বা সফলতা। খুঁজে নেওয়ার চেষ্টা করব যে কিভাবে বা কী ধরনের পদক্ষেপ কন্যা গ্রহণ করলে জীবনে সফলতা বা জীবনে অনেকটা ভালো থাকতে পারে, সেটা নিয়ে আলোচনা করব। দেখুন, জ্যোতিষের ভাষায় যে কোনো সমস্যা এবং সেই সমস্যার সমাধান অবশ্যই থাকে। চেষ্টা করব সমস্যার সমাধান দেওয়ার, এবং তার সাথে সাথে বর্তমান বছর 2026 আপনারা কি করে ভালো থাকতে পারেন, এই বছর আপনাদের কি করণীয়, সেটা নিয়েও অনুষ্ঠানের একদম শেষে আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব। যেহেতু আমরা কন্যাকে নিয়ে আলোচনা করছি, কন্যা হচ্ছে মহারাশি চক্রের ষষ্ঠ রাশি। ষষ্ঠ ভাব থেকে আমরা পরাক্রম দেখে থাকি। কাজেই এই রাশিটি এক কথায় বলা যেতে পারে প্রচণ্ড পরাক্রম রাশি। কন্যা রাশি যারাই জাতক বা জাতিকা হচ্ছেন, আপনাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনাদের রাশি পরাক্রম রাশি, অর্থাৎ প্রচণ্ড এই রাশির ব্যক্তিদেরকে ছোটোবেলা থেকেই পরিশ্রম করতে হয়, এবং সেটা এডুকেশান জীবনে হতে পারে, সেটা কর্মজীবনে হতে পারে, এবং সাংসারিক জীবন, প্রেম ভালোবাসা, জীবনের প্রত্যেকটা জায়গায় কিন্তু প্রচণ্ড পরিশ্রম কন্যার থাকে। এবং তার সাথে সাথে প্রচণ্ড চ্যালেঞ্জ, প্রচণ্ড কম্পিটিশান, বলা যেতে পারে প্রচণ্ড ঘাত প্রতিঘাত জীবনে কিন্তু কন্যার লেগেই থাকে। এটা কন্যা রাশির জাতক বা জাতিকাদেরকে মেনে নিতে হবে। সাধারণত কন্যা রাশি যেহেতু বুধ প্রভাবিত রাশি, এবং এ রাশির সেকেন্ড হাউস এবং ভাগ্যভাব অর্থাৎ দ্বিতীয় এবং নবম ভাবের অধিপতি যেহেতু শুক্র, কন্যা রাশির ব্যক্তিদের মধ্যে ন্যাচারাল যে বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায়, এরা শারীরিক পরিশ্রমের থেকে মাথা খাটিয়ে যে কোনো কাজ করতে পছন্দ করে। এক কথায় বলতে গেলে একটুখানি আরামপ্রিয় মনোভাবের, একটুখানি বিলাসী মনোভাবের, এবং একটুখানি ফাঁকিবাজ যদি বলা হয়, বা যে কোনো কাজকে চটজলদি করার যে মানসিকতা বা সহজ উপায় করার মানসিকতা, সেটা কন্যার ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। আর যখন এই রাশির ব্যক্তিদের জীবনে পরিশ্রম বাড়তে শুরু হয়, চ্যালেঞ্জ বাড়তে শুরু হয়, এবং যখন দেখা যায় যে প্রচুর পরিশ্রম করে সফলতা অর্জন করতে হচ্ছে জীবনে, তখন কন্যা মানসিকভাবে প্রচণ্ড পরিমাণে ব্যাকফুটে চলে যায়। তার কারণ কন্যা এই যে পরিশ্রম করার যে মানসিকতা, সেটা কিন্তু অ্যাকসেপ্ট করতে পারে না। তারা একটুখানি আরামপ্রিয় জীবনযাপন কাটাতে পছন্দ করে। দেখুন, আমার ক্ষেত্রে আমি একটা কথা বলব, কন্যা রাশির মানুষদের মধ্যে প্রচণ্ড পরিমাণে শক্তি আছে। কন্যা তার নিজের শক্তি নিজেরাই বুঝে উঠতে পারে না, তাদের কতটা পরিশ্রম করার এবং কতটা ধৈর্য শক্তি কন্যার মধ্যে আছে, কন্যা রাশির ব্যক্তিরা হয়তো জীবনে তারা নিজেরা বুঝে উঠতে পারে না। কাজেই জীবনে কিন্তু এই পরিশ্রমের দিকে কন্যা কিন্তু অনেকটা মুষড়ে পড়ে, অনেকটা ব্যর্থতা হয়ে যায়, এবং কন্যা কিন্তু পরিশ্রম করতে গিয়ে অনেক সময় ভাবে যেন জীবনে সমস্ত কিছু আর মনে হয় জীবনে উন্নতি করতে পারবো না। অর্থাৎ পরিশ্রম কিন্তু কন্যাকে করতে হবে, পরিশ্রমের রাশি কন্যা। তবে কন্যা রাশির ব্যক্তিদের মধ্যে যেটা সবথেকে ভালো দেখতে পাওয়া যায়, এরা তো বুদ্ধি দিয়ে এবং এরা প্রচণ্ড টেকনিক্যাল মাইন্ডের হয়। কাজেই পরিশ্রম, লাগাতার পরিশ্রম করার থেকে আপনারা যদি পরিশ্রমগুলো বুদ্ধি দিয়ে এবং টেকনিক অ্যাপ্লাই করে করতে পারেন,
এবং যেই কাজ আপনি করছেন সেখানে বুদ্ধি এবং টেকনিক অ্যাপ্লাই করলে আপনি কিন্তু সহজেই সফলতা আনতে পারবেন। এই যে বারবার ব্যর্থতা, যখনই পরিশ্রম আসছে, যখনই সংঘর্ষ আসছে, চ্যালেঞ্জ আসছে, তখনই হার মেনে নেওয়ার এই জায়গাটা আপনার কমে যাবে। কেননা আপনারা প্রচণ্ড ধৈর্যশীল, আপনাদের মধ্যে ক্যাপাসিটি আছে, আপনাদের মধ্যে প্রচুর শক্তি আছে, সেটা কন্যা রাশির ব্যক্তিরা নিজেরা বুঝতে পারে না। মানসিক শক্তি এবং বুদ্ধিমত্তা, যার কারণে কিন্তু কন্যা একটুখানি যদি বুদ্ধি খাটিয়ে চলে তাহলে অবশ্যই সমস্যার সমাধান আছে। কন্যা রাশির জাতক জাতিকারা যেহেতু বুধ স্বভাব রাশি, অর্থাৎ এই রাশির অধিপতি গ্রহই বুধ। একদিকে কন্যা রাশির ব্যক্তিরা প্রচণ্ড বুদ্ধিমান, সেটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। তবে কন্যা রাশির ব্যক্তিদের মধ্যে বাচ্চা সুলভ আচরণ প্রচণ্ড পরিমাণে দেখতে পাওয়া যায়। এই বাচ্চা সুলভ আচরণ যেটা কন্যাকে অনেক সময় জীবনে বারবার ব্যর্থতার কারণ হয়ে যায়। এবার বাচ্চা সুলভ আচরণ কোন বিষয়গুলো কন্যার মধ্যে দেখতে পাওয়া যায়? অত্যন্ত ইয়ার্কি, ঠাট্টা করা, মজা করা এবং প্রচণ্ড চঞ্চল স্বভাবে। এর জন্যে কন্যা কিন্তু নানান দেখা যায় যে সময় ব্যর্থতায় পড়ে যায়। কোনো গুরুত্বপূর্ণ জায়গায়, কোনো গুরুত্বপূর্ণ স্থানে কন্যা কিন্তু নিজের যে ইমেজ সেটা ধরে রাখতে পারে না। কন্যার মধ্যে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় শোনার থেকে, অর্থাৎ গ্রহণ করার থেকে কথা বলার, অর্থাৎ নিজেকে প্রকাশ করার যেই মানসিকতা সেটা বেশি। অনেক সময় এর জন্য কন্যা অপোজিট যে ব্যক্তি থাকে তার কাছে ততটা গ্রহণযোগ্যতা পায় না। অনেক সময় কন্যা নিজের সিরিয়াসনেস ধরে রাখতে পারে না, একটু ইয়ার্কি ঠাট্টামি করে ফেলে এবং অনেক সময় দেখা যায় যে এর জন্যে কন্যাকে বহু ব্যক্তি সিরিয়াসভাবে নেয় না, যার কারণে কিন্তু কন্যা অনেকবার ব্যর্থতা হয়। বিশেষ করে কর্মক্ষেত্রে, চাকরির ইন্টারভিউ এবং গুরুত্বপূর্ণ জায়গাগুলো কন্যা নিজের ইমেজকে ধরে রাখার চেষ্টা করবেন এবং গ্রহণ করার ক্ষমতা বাড়াতে হবে। অর্থাৎ জীবনে অপোজিট ব্যক্তিকে নিজের পরামর্শ দেওয়ার থেকে তার কাছ থেকে গ্রহণ করার চেষ্টা করবেন। আর এইটা যদি কন্যা করতে পারে তাহলে কিন্তু অনেক জায়গায় কন্যা সিরিয়াস হতে পারে। দেখুন, এই যে আমি বাচ্চা সুলভ বৈশিষ্ট্য, তার মধ্যে ইয়ার্কি, ঠাট্টা, হাসি, মজা, অপরকে নকল করা, কপি করা, বন্ধু সমাজে একটা রসিক বন্ধু হিসাবে উঠে আসা, এটা তো কন্যার একটা ভালো চরিত্র। তবে এই চরিত্র কন্যা যদি কন্যার কেরিয়ারের ক্ষেত্রে, অর্থাৎ কন্যার বলা যেতে পারে যা কেরিয়ারের ক্ষেত্রে ইউজ করে সেটা কিন্তু ভালো। যেমন আপনি একটা ব্যবসা করছেন, আপনি মানুষকে রসিক বা একটুখানি আমেজপ্রবণ, সেটা ভালো। কোথাও ঘুরতে যাচ্ছেন বন্ধুবান্ধবদের মাঝখানে, সেটা ভালো। তবে অনেক সময় দেখা যায় যে এই হাসি ঠাট্টার জন্যে বা রসিক চরিত্রের জন্য অপোজিট ব্যক্তি কিন্তু কতটা নিতে পারছে, কতটা গ্রহণ করতে পারছে, সেটা কিন্তু আপনাকে প্রেডিক্ট করতে হবে। তাহলে কিন্তু আপনার জন্য সমস্যা অনেকটাই সমাধান হবে। কন্যার মধ্যে না বলার ক্ষমতা খুব কম দেখতে পাওয়া যায়। অর্থাৎ কন্যার ব্যক্তিরা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে আমি এটা পারবো না, আমি এটা করতে পারবো না, বা আমি এই সাহায্যটা আপনাকে করতে পারবো না, সেটা টাকা পয়সা দিয়ে হোক বা যে কোনো ক্ষেত্রে, এটা কিন্তু বুকের ওপর বলতে প্রচণ্ড কষ্ট হয়। কাজে অনেক সময় দেখা যায় কন্যা অনেক কথা দিলেও সেই কথাটা হয়তো পালন করছে, কিন্তু এই কথা পালন করতে গিয়ে অনেক সমস্যা, অনেক মানসিক দিক থেকে কিন্তু অনেক বিপর্যয় হয়ে পড়ে। অনেক সময় কিন্তু কন্যা নার্ভাসনেস হয়ে যায়, কি করব না, এই একটা সমস্যা আছে। তাই কন্যাকে কিন্তু মুখের উপর স্পষ্ট সত্যি কথা নয়, স্পষ্ট জবাব, অর্থাৎ এটা আমি পারবো না, বা এটা আমার দ্বারা হবে না, বা আমি আপনাকে এভাবেই সাহায্য করতে পারবো, সেটা টাকা পয়সা হোক, যেটা যেভাবেই হোক, এটা কিন্তু বলার একটা জায়গা রাখতে হবে। কন্যা রাশির ব্যক্তিদের যদি আরেকটা ব্যর্থতা নিয়ে যদি আলোচনা করা, সেটা হচ্ছে অত্যন্ত পরিমাণে বিচার বিশ্লেষণ করা। এটা কিন্তু কন্যার একটা ব্যাড হ্যাবিট। কন্যা রাশির ব্যক্তিরা যখনই কোনো একটি কাজ করছে, সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে, সেক্ষেত্রে কিন্তু কন্যা প্রচণ্ড বিচার বিশ্লেষণ করে ফেলে। অর্থাৎ এই কাজটা করব না, এই কাজটা করব না, এই কাজটা করলে ভালো হবে, কিভাবে করব, কতটা সাকসেস হবে, এই যে একটা দোনোমনো করা এবং সেই কাজটাকে নিয়ে চুলছেড়া বিশ্লেষণ করা। এবং দেখা যায় যে এত বিশ্লেষণ, এত চিন্তাভাবনা করার কারণে আলটিমেটলি কন্যা রাশির ব্যক্তিরা কিন্তু সেই কাজটা করে উঠতে পারে না এবং একটা খুঁতখুঁতে মাইন্ড, একটা কিন্তু যেটাকে বলা যায় যে কোনো কাজ বা যে কোনো বিষয়কে
একদম সুন্দরভাবে পরিবেশন করা অর্থাৎ নিখুঁতভাবে পরিবেশন করার মানসিকতা, সেটা কিন্তু কন্যাকে অনেকটাই পিছিয়ে দেয়। অর্থাৎ আপনি যখন কোনো একটি কাজকে নিয়ে, কোনো একটি বিষয়কে নিয়ে সিদ্ধান্ত নিচ্ছেন, তখন বেশি বিশ্লেষণ করলে কিন্তু আপনার ক্ষেত্রে সেই কাজটি আলটিমেটলি হয়ে ওঠা হবে না। এবার করে না হয়ে ওঠার কারণ হচ্ছে আপনি সেই বিষয়টা নিয়ে রিস্ক নেওয়ার যেই মানসিকতা সেটা রাখতে হবে। সেই বিষয়টাকে নিয়ে বেশি জটিল না করে কিছুটা রিস্ক নিন, কিছুটা ভাগ্যের ওপর ভরসা করে সেই কাজে এগিয়ে পড়ুন। এবং একসাথে একাধিক বিষয়কে নিয়ে ভাবনা চিন্তা করা, এই লাইন এবং অন্য একটা লাইন এবং এটা করব না ওটা করবো, এই যে একাধিক বিষয়কে নিয়ে বিশ্লেষণ না করে আপনি দুটো একটা বিষয় নিয়ে ভাবুন এবং তারপরে সেই বিষয়টাকে নিয়ে এগোনোর চেষ্টা করুন। শুধুমাত্র ভাবছেন, ভেবেই যাচ্ছেন কিন্তু আলটিমেটলি আপনি বাস্তবায়িত করতে পারছেন না, সেই মানসিকতা ছেড়ে যখনই কোনো কিছু আপনার মনে হচ্ছে আপনি একবার রিস্ক নিয়ে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করার চেষ্টা করুন। কন্যার মধ্যে সে ক্যাপাসিটি আছে যে কন্যা সেই রাশিগুলোর মধ্যে পড়ে যে কন্যা কোনো একটি রিস্কি কাজে নেমে পড়লে সেই কাজটাকে উতরে দেওয়ার ক্ষমতা আছে, কেননা এদের মধ্যে প্রচণ্ড ব্যালেন্স এবং প্রচণ্ড বুদ্ধি এবং প্রচণ্ড টেকনিক্যাল মাইন্ড হওয়ার জন্য এরা কিন্তু রিস্ক নিয়ে যদি কোনো কাজ করেও থাকে সেই কাজটাকে কিন্তু কমপ্লিট করার বা সফলতার জায়গায় নিয়ে যাওয়ার মানসিকতা আছে। তাই আপনাদেরকে রিস্ক নিয়ে কোনো একটি কাজকে কিন্তু নেমে পড়তে হবে। দীর্ঘদিন কোনো একটি কাজ ডিলা করা উচিত না। কোনো পরিকল্পনা যখন আপনি করছেন সেই পরিকল্পনা গুপ্ত রাখার চেষ্টা করবেন। অনেক সময় দেখা যায় কন্যা রাশির ব্যক্তিরা কোনো পরিকল্পনা করলে সেই পরিকল্পনার বিষয় তার নিকট ব্যক্তিদেরকে, বন্ধুবান্ধবকে এবং অনেক জায়গায় কিন্তু তিনি প্রকাশ করে ফেলেন, যার জন্যে অনেক সময় দেখা যায় আলটিমেটলি সেই কাজটা যখন তিনি করে উঠতে পারছেন না, তখন কিন্তু অপোজিট ব্যক্তিরা সেই আপনাকে কিন্তু অনেকটা নেগেটিভ চোখে দেখে যে এ তো শুধু মুখেই বলে, করে না। কাজেই আপনার মধ্যে যে ক্যাপাসিটি বা আপনার যে ক্ষমতা সেটা কিন্তু প্রকাশ হয় না, অর্থাৎ অপোজিট মানুষ কিন্তু আপনার দক্ষতাকে মানতে পারে না। কাজেই আপনি যখন কোনো পরিকল্পনা করছেন সেই পরিকল্পনা গোপন রাখার চেষ্টা করবেন। যতক্ষণ না পর্যন্ত বাস্তবায়ন করতে পারছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনাকে সেই বিষয়টাকে গোপন রাখার চেষ্টা করবেন। অনেক সময় দেখা যায় আপনি অপরকে খুব ভালো অ্যাডভাইস দিচ্ছেন কিন্তু নিজের ক্ষেত্রে পাচ্ছেন না, বিশেষ করে অর্থনৈতিক দিকে। কাজে আপনি অপরকে যে অ্যাডভাইস দিচ্ছেন ফিনান্সিয়াল বা কর্মজীবনকে কেন্দ্র করে, আপনি নিজে যদি সেটা নিজের জীবনে অ্যাপ্লাই করতে পারেন তাহলে কিন্তু আপনি অর্থনৈতিক দিক থেকে যে বারবার ব্যর্থতা, বারবার যে জীবনের সমস্যা আসে সেটা কিন্তু কমতে শুরু করবে। কন্যা রাশির ব্যক্তিরা একটু অন্যরকমভাবে যদি আলোচনা করা হয়, কন্যা রাশির ব্যক্তিদের যদি প্রেম ভালোবাসার ক্ষেত্রে কিন্তু প্রচণ্ড ব্যর্থতা দেখতে পাওয়া যায়। কারণ হচ্ছে এর 5th হাউস শনি প্রভাবিত রাশি এবং এরা প্রেমের ক্ষেত্রে অনেকটাই কিন্তু পরিকল্পনা মাফিক প্রেম করতে চায়। অর্থাৎ প্রেমের ক্ষেত্রে এরা কিন্তু প্রচুর পরিকল্পনা করে। কোনো মানুষকে ভালো লাগলে, কোনো মানুষকে পছন্দ হলে তাকে প্রপোজ করার থেকে তাকে কিন্তু অনেক পরিকল্পনা করে এবং দীর্ঘ যাচাই বাছাই করে এবং পার্টনার সম্পর্কে যার ভালো লেগে গেলে তার সম্পর্কে প্রচুর যাচাই বাছাই করার মানসিকতা, সেটা কিন্তু অনেক সময় দেখা যায় যে প্রেমের ক্ষেত্রে যাচাই বাছাই করলে কিন্তু প্রেম সাকসেস হয় না। অনেক সময় দেখা যায় যে ইগো কাজ করে এবং অনেক সময় দেখা যায় যে একটা অপমান হওয়ার একটা মানসিক ভয় কাজ করে, যেটা কন্যার মধ্যে ভীষণ পরিমাণে দেখতে পাওয়া যায়। এবং এই এতগুলো কারণকে কেন্দ্র করে কন্যার কিন্তু প্রেমের ক্ষেত্রে অনেক ব্যর্থতা আসে, প্রেম করতে গেলে ব্যর্থতা আসে। প্রেম রিলেশনের মধ্যে যখন কন্যা থাকে তখন কিন্তু অন্যরকম ব্যর্থতা আসে। সেটা হচ্ছে কন্যা কিন্তু খুব অল্প কারণে কন্যা তার প্রেমিক বা প্রেমিকার উপর অধৈর্য ফিল করে এবং গিল্টি ফিল করে, যেটা সমস্যা তৈরি হয়। এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে কন্যা প্রেম চলাকালীন তার পার্টনারের জন্য প্রচুর স্যাক্রিফাইস করে, পার্টনারকে প্রচুর হেল্প করে। অনেক সময় দেখা যায় এই স্যাক্রিফাইস করা, এই হেল্প করা, এটা অনেক সময় দেখা যায় যে কন্যার যিনি অপোজিট যিনি পার্টনার হচ্ছে তিনি কন্যাকে অনেকটা সস্তা ভাবে, অনেকটা দুর্বল মস্তিষ্কের বা দুর্বল মনের মানুষ ভাবে। এটা কিন্তু কন্যার প্রেমের ক্ষেত্রে ব্যর্থতার আরেকটি অন্যতম কারণ। কন্যার বিবাহিত জীবনে ব্যর্থতা যদি নিয়ে আলোচনা করা হয়, বিবাহিত জীবনে কন্যা সবার প্রথম যে ব্যর্থতার মুখে পড়ে যায় সেটা হচ্ছে কন্যার ব্যক্তিরা বিয়ের পরে সংসারের যে ছোটোখাটো খুঁটিনাটি যেই দিকগুলো আছে সেগুলোর প্রতি কিন্তু অতটা
দায়িত্ববান হন না। কন্যা কিন্তু একটু ফ্রি মাইন্ড থাকতে পছন্দ করে, একটু ভবঘুরে ঘুরতে বেড়াতে পছন্দ করে, এবং কন্যার বিবাহিত জীবনে এটা নিয়েই সমস্যা হয় যে সংসারের যে দায় দায়িত্বগুলো সেটা কন্যা রাশির ব্যক্তিরা বোঝে না। এটা নিয়ে কিন্তু একটা বড়সড় সমস্যা বিবাহিত জীবনে তৈরি হয়। এবং কন্যা রাশির বিবাহিত জীবন ভালো হয় সে তখনই যখন কন্যা রাশির ব্যক্তিরা কিছুটা মানিয়ে নিতে পারে। কেননা কন্যা রাশির যিনি হাজব্যান্ড হচ্ছেন, যিনি ওয়াইফ হচ্ছেন, তিনি কন্যার থেকে কিছুটা হলেও জ্ঞান বেশি রাখেন, এবং তার মধ্যে সংসার এবং তার মধ্যে সমস্ত কিছুতে জ্ঞান বেশি থাকে। এবং আমি এটাও দেখা যায় যে কন্যা রাশির হাজব্যান্ড ওয়াইফরা কন্যা রাশির ব্যক্তিকে কিন্তু পরামর্শ পদে পদে দেয়, এবং এই জায়গাগুলো যদি আপনি মেনে নিতে পারেন, তাকে যদি কিছুটা মর্যাদা দিতে পারেন, তার পরামর্শ যদি গ্রহণ করতে পারেন, এবং অনেক কিছুতে আপনি যদি মানিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু অনেকটাই জীবনে ব্যর্থতা আপনার থাকবে না, এবং আপনি বিবাহিত জীবনে কিছুটা হলেও মানিয়ে এবং সুখী হতে পারবেন। কন্যা রাশির ব্যক্তিদের আরেকটা মূল সমস্যা হচ্ছে সন্তানকে কেন্দ্র করে সন্তানের প্রতি অতিরিক্ত স্ট্রিক হয়ে যাওয়া, সন্তানের কেরিয়ার সংক্রান্ত, সন্তানের এডুকেশান, অন্যান্য বিষয় সংক্রান্ত প্রত্যেকটা জায়গায় এতটা সিরিয়াস হয়ে পড়া, এবং এতটা বলা যেতে যে শক্ত চরিত্রের আপনি হয়ে পড়েন, যাতে অনেক সময় দেখা যায় সন্তান কিন্তু আপনাকে একটা সময়ের পরে কিন্তু গুরুত্ব দেয় না, এবং সন্তানের সাথে কিন্তু আপনার অনেক সময় সন্তান মনে করে আমার পিতা বা মাতা যিনি কন্যা রাশির ব্যক্তি হচ্ছেন তিনি হয়তো ততটা আমাকে ভালোবাসে না। এই যে সন্তানের সাথে যেটা ভুল বোঝাবুঝি, একটা মানসিক ডিস্টেন্স, সন্তানকে নিয়ে অতিরিক্ত চিন্তা করা এবং অতিরিক্ত শক্ত মানসিকতা, এটা কিন্তু সন্তানের ক্ষেত্রে অনেক সমস্যা তৈরি হয়। সন্তানকে কিন্তু আপনি সঠিক পথে আনতে পারেন না। তাই সন্তানের ক্ষেত্রে আপনাকে অনেকটা নমনীয় হতে হবে, অনেকটা কুল হতে হবে, এবং সন্তানকে আপনি অনেকটা শক্ত বা কড়াভাবে মানুষ করতে চাইছেন, কিন্তু কিছুটা হলেও কিন্তু সন্তানের প্রতি আপনার দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে, অনেকটা নমনীয় হতে হবে, এবং অতিরিক্ত প্রেশার না করার থেকে আপনি যদি সন্তানের প্রতি যদি ঘুণসুটি নিয়ে চলতে পারেন, এবং আপনি যদি বুদ্ধি দিয়ে সন্তানকে লালন পালন করতে চান, এবং আপনার যদি টেকনিক্যাল মাইন্ড যদি অ্যাপ্লাই করে যদি লালন পালন করতে চান, সেক্ষেত্রে কিন্তু বেশি ভালো হয়। কেন কন্যার মধ্যে বুদ্ধি এবং টেকনিক্যাল মাইন্ড দুটোই আছে। অর্থাৎ একটি সন্তানকে লালন পালন করার জন্যে শক্ত একটা রূঢ় চরিত্র থেকে একটি টেকনিক্যাল মাইন্ড এবং বুদ্ধি, এবং একটু সন্তানের মতো ঘুণসুটি দিয়ে যদি মানুষ করতে পারেন, সন্তানের সাথে আপনার সম্পর্ক ভালো থাকে, সন্তানের জায়গাটাও ভালো থাকে। এবং অন্যান্য দিকে যদি বলা যায়, কন্যা রাশির ব্যক্তিদের বর্তমান যে পরিস্থিতি, যে 2026 সাল, দেখুন বর্তমানে শনি আপনাদের 7th হাউসে বসে আছে, ষষ্ঠভাবে রাহু, দ্বাদশভাবে কেতু। মূল যে সমস্যা সেটা হচ্ছে শনি সপ্তমে বসে থেকে আপনার পরিশ্রম বাড়াচ্ছে, লাগাতার একটা কিন্তু স্ট্রাগল করাচ্ছে, আপনাকে কিন্তু পরিশ্রম করতে হবে, স্ট্রাগল করতে হবে। যতদিন শনি সপ্তমে আছে, অর্থাৎ মীন রাশির ঘরে আছে, কন্যা রাশির ব্যক্তিরা ধরে নিন আপনাকে পরিশ্রম করতে হবে, লাগাতার পরিশ্রম করতে হবে। সফলতার মাত্রা কিন্তু অনেক কম আছে, কাজেই পরিশ্রমটা মেনে নেওয়ার চেষ্টা করুন। আগামী সময় যখন শনি ট্রানজিট করবে তখন পরিস্থিতি অনেকটা ভালো হবে। ষষ্ঠভাবে রাহু, শত্রুতা প্রবলেম। ষষ্ঠভাবে রাহু আপনার লোন সংক্রান্ত প্রবলেম, অর্থাৎ লোনে নতুন করে না জড়ানোর চেষ্টা করবেন, এবং দেনা না করার চেষ্টা করবেন, এবং যে কোনো কিছুতে কম্পিটিশনে যাওয়ার আগে শত্রুকে বিচার বিশ্লেষণ করার চেষ্টা করবেন, এবং যে কোনো বিষয় আপনাকে কিন্তু ভাবনা চিন্তা করে পদক্ষেপ গ্রহণ করতে হবে। এবং দ্বাদশভাবে কেতু, ব্যয় কমাতে হবে, ভুল জায়গায় টাকা ইনভেস্ট করবেন না, এবং টাকা কাউকে ধার দেওয়া থেকে বিরত থাকবেন। এই কটা জিনিস যদি আপনি মেনটেন করতে পারেন, ওভারঅলভাবে কন্যা রাশির ব্যক্তিরা 2026 সালে কিছুটা আগিয়ে নিতে পারেন। আজকের অনুষ্ঠান অনেকটাই বড় হয়ে গেল, অনুষ্ঠান এখানেই শেষ করবো। ফিরে আসবো পরবর্তী লগ্ন বা রাশির অনুষ্ঠান নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে।